এই 10টা থিওরাম পেয়ার থেকে ফিজিক্স 1 নন মেজর সাবজেক্টে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা 7 থেকে 8টা থিওরাম কমন পেয়ে যেতে পারো। এবং তোমরা যারা এবছর নতুন সিলেবাস এবং তোমরা যারা পুরাতন সিলেবাস উভয়ের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি এখানে মানে প্রত্যেকটা নাম্বারে আমরা 2টা করে এখানে থিওরাম সাজিয়েছি, অর্থাৎ থিওরাম পেয়ার বলেছি প্রথমেই। তাহলে আমি দেখো এমন ভাবে বলেছি যে এই 2টা থেকে পরীক্ষায় একটা আসতে পারে। তোমরা জাস্ট ভিডিওটা একবার তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। দেখো এখানে 1 নম্বরে বলছে, এখানে দেখো যে গসের ডাইভারজেন্স তত্ত্বটি বিবৃতি ও প্রমাণ করো। 1-এর 2 বলছে এখানে স্টোকসের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো। আমার কাছে মনে হয় এই 2টা থেকে তোমাদের কিন্তু একটা একটা কিন্তু হয় 100% পরীক্ষায় থাকবে। এরপর দেখো 2 নম্বর বলছে এখানে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করো। 2 বলছে এখানে ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করো। এই দুইটা থেকে একটা 100% আসবে। আমার কাছে মনে হয় এই 2টা থেকে নতুন সিলেবাসের একটা আসতে পারে, আবার কিন্তু অন্যটা পুরাতন সিলেবাসে চলে আসতে পারে। সুতরাং দুই দুই বিশেষ করে যারা নতুন সিলেবাসে তাদের জন্য কিন্তু ধ্রুব বলটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এবার দেখো 3-এ বলছে এখানে কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 3-এ 2 বলছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যটি বিবৃতি ও প্রমাণ করো। এই 2টা থেকে আমার কাছে মনে হয় একটা 100 কেন 1000% চলে আসবে। এরপর দেখো 4-এ বলছে এখানে প্রমাণ করো যে টাউ ইকুয়াল আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি, অথবা বলতে পারে প্রমাণ করো যে টাউ ইকুয়াল আই আলফা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 4-এ 2 বলছে এখানে প্রান্তিক বেগের রাশিমালা প্রতিপাদন করো। আমার কাছে মনে হয় এই 2টা থেকে একটি 100% পরীক্ষায় আসবে, একটি 100% পরীক্ষায় চলে আসবে। এরপর দেখো এখানে 5-এ বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষী বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 5-এ 2 বলছে একটি পাতলা সুষম গোলকীয় গোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষ বিভবের রাশিমালা প্রতিপাদন করো। এই 2টা থেকে একটা 100% আসবে, একটা 100% আসবে। এবার দেখো বলছে টরিসেলির উপপাদ্য বিবৃতি প্রমাণ করো। 2 বলছে এখানে বার্নৌলির উপপাদ্য বিবৃতি প্রমাণ করো। এই 2টা থেকে একটা 100% আসবে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে বার্নৌলির উপপাদ্য তোমাদের পরীক্ষায় কিন্তু এবার চলে আসতে পারে, অর্থাৎ নতুন সিলেবাসে আসতে পারে। যদি একটা বার্নৌলি আসে, পুরাতন সিলেবাসে কিন্তু চলে আসবে এখানে টরিসেলি। অর্থাৎ দুইটা পরীক্ষার জন্য 2 ধরনের প্রশ্ন কিন্তু 2টা চলে আসতে পারে। এরপর দেখো পরবর্তী পেজে আলোচনা করব 7 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো 7 নম্বরে এখানে বলছে একটি ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তের অবনমের রাশিমালা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি দেখাও যে y ইকুয়াল 2n ইন্টু 1 প্লাস সিগমা, যেখানে প্রতীকগুলোর প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় এই 2টা থেকে তো একটা আসবেই, বলা যায় না পরীক্ষায় 2টোও আসতে পারে, বাট এইটা আমার কাছে মনে হয় শিওর পরীক্ষায় চলে আসতেছে। এইটা যদি এইটা না আসে, দেখো এখানে কিন্তু এই টাইপের আরেকটা থিওরাম বইয়ে রয়েছে y ইকুয়াল এখানে 3n শুধুমাত্র। ওই প্রশ্নটাও তোমরা দেখে যাবা যে ওইটাও আসতে পারে আর কি। ওই 2টা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা এখান থেকে পরীক্ষায় আসবেই আসবে। এবার দেখো 8-এ এখানে বলছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান টি ইকুয়াল দেওয়া আছে হাফ পিজিআর এইচ প্লাস আর বাই 3, যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। অথবা অথবা এটা এভাবে বলতে পারে তত্ত্বসহ কৈশিক নলের সাহায্যে পানির পৃষ্ঠটান নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো। এই যে 8-এর 1 এবং 2, এই 2টা থেকে আমার কাছে মনে হয় এখান থেকে একটি 100% আসবে, একটি 100% পরীক্ষায় চলে আসবে। এরপর দেখো এখানে বলছে 9 বলছে এখানে অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। সমতল নিঃসরণ গ্রেটিং এর সাহায্যে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি। এই এই 2টা থেকে আমার কাছে মনে হয় একটি 100% আসবে। তোমরা যারা পুরাতন সিলেবাসে রয়েছে তোমাদের জন্য কিন্তু এই জায়গায় সমতল নিঃসরণ গ্রেটিং এর জায়গায় থাকতে পারে, এখানে কি নিউরনের সাহায্যে থাকতে পারে। এই তোমাদের জন্য কি নিউরনটা বেশি বেশি ইম্পর্টেন্ট। জাস্ট এখান থেকে এই প্রশ্নটা পড়ে ফেলবা। দেখো 10-এ এখানে বলছে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত প্রতিপাদন করো। 2 বলছে এখানে সরল গতি সম্পন্ন একটি বস্তুকণার গতির ব্যবকলনীয় সূত্র প্রতিষ্ঠা করো এবং এর সমাধান বের করো। এই 2টা থেকে একটা পরীক্ষায় 100% আসবে। আমি যে এই প্রশ্নগুলো দিয়েছি আমার কাছে মনে হয় বেশ কিছু প্রশ্ন থেকে এমন হতে পারে একটা আসবে নতুন সিলেবাসে, একটা আসবে পুরাতন সিলেবাসে, এরকম কিন্তু হয়ে যেতে পারে। তাহলে দেখো অনেকের মনে এটা প্রশ্ন হতে পারে যে 2024 সালে পড়ে গিয়েছে সেগুলো কি আমাদের পরীক্ষায় আসবে? হ্যাঁ, বিশেষ করে তোমরা যারা নতুন সিলেবাসে আসো তোমাদের কিন্তু 24 সালে পড়ে যাওয়া প্রশ্ন থেকেও বেশ কিছু প্রশ্ন কমন চলে আসতে পারে। এজন্য বিশেষ করে তোমরা নতুন সিলেবাসে যারা, অবশ্যই তোমরা 24 সালের প্রশ্নগুলো পড়বা। আর যারা পুরাতন সিলেবাস তাদের 24 সালের প্রশ্ন না পড়লেও হবে।
সময় এখন খুবই কম। এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা সব পড়তে পারবে না, তোমরা বাছাই করে এখান থেকেও চাইলে অল্প কিছু শর্ট করে পড়ো, যাতে তোমরা পাস করে বের হইতে পারো। আমি যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, এবং অবশ্যই থিওরামগুলো খাতায় বেশি বেশি লিখতে হবে। অন্তত 5 থেকে 7 বার এখন লেখো, আর পরীক্ষার আগের দিন রাতে এবং সকালে মিলিয়ে আর 2 থেকে 3 বার প্রত্যেকটা থিওরাম খাতায় প্র্যাকটিস করো। তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে তোমরা ফিজিক্স 1-এ পাস, ফার্স্ট ক্লাস এবং ভালো একটা রেজাল্ট, অনেকে A+ নিয়ে বাহির হতে পারবা। তো সবার জন্য দোয়া থাকবে, সবাই মনোযোগ সহকারে পড়ো, একটু সময় নষ্ট করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে।